দেশে ৪৪ ভাগ শিশু কিশোর ঘরের বাইরে খেলাধুলা করে না। দিনে ৩ ঘন্টা কাটায় মোবাইল ফোনে। এতে ১৮% শিশুর স্থূলতা বাড়ছে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপেও ভুগছে অনেকে। এমন বাস্তবতায় শৈশবেই খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে ডায়াবেটিক সমিতি। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক সৈয়দ জাকির হোসেন। অধ্যাপক জাকির হোসেন, আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে শিশু কিশোরদের খেলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা বা মাঠের অভাবের কথা বারবারই আমরা শুনতে পাই। এই সংকট মোকাবিলায় মাঠের বিকল্প কোনো কিছু আছে কি? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটিকে শুনছেন, যে সমস্ত দর্শক শ্রোতা যারা আছেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো অসংক্রামক ব্যাধি, আপনারা জানেন যে বর্তমান যেই সিচুয়েশন, এটা একটা মহামারী অবস্থা এবং 71% ডেথ, অ্যাডাল্ট ডেথ রিলেটেড টু দিস নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে আপনার এটার ইম্প্যাক্টটা কতখানি, এবং এটার একটা বড় ইম্প্যাক্ট হলো চাইল্ডহুড যে অবেসিটি, আমরা যেটাকে নিয়ে খুব কনসার্ন, তার সাথে রিলেটেড এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন গুলো আসছে, সেখান থেকে আমরা জানি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেই সাথে রেনাল ডিজিজ এবং স্ট্রোক, এইগুলো বড় মেজর এনসিডিজের ভিতরে আরো অন্যান্য কম্পোনেন্ট গুলো আছে। তো আমাদের যেই বর্তমান যে অবস্থাটা, যে আমাদের দৈনন্দিন যে লাইফ স্টাইলটা, এটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি একটু আগে রাইটলি মেনশন করেছেন যে স্কুল গুলোতে এখন খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তো সেই জন্য এটা সমন্বিতভাবে, এটা এককভাবে কোনো সেক্টরের, এটা মাল্টি সেক্টরিয়াল, অনেকের ইনভলভমেন্টের মাধ্যমে আমরা এই ইস্যুটাকে, এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। কিভাবে আমরা তাদের স্বাভাবিক ওজন মেনটেন করা যায়। আপনি একটু আগে কিছু ডাটা পেয়েছেন যে প্রায়, যদিও মানে একটা স্টাডির মাধ্যমে আমরা দেখেছি যে 18% লোক স্থূলতা, বাচ্চারা স্থূলতায় ভোগে 12 থেকে 18 বছরের ভিতরে। তাহলে এটার অ্যালার্মিং, এবং এরাই পরবর্তীতে, এদের এখনকার পার্সেন্টেজ হইলো, স্ট্যাটিস্টিক্স হলো যে 4% তারা ডায়াবেটিক এবং 11%-এর মতো উচ্চ অধ্যাপক রক্তচাপ জাকির বেশি হোসেন, এই থাকে। যে শারীরিক সক্রিয়তার পাশাপাশি খাদ্যাভ্যাসেরও একটি কথা বলা হচ্ছে, তো এই বয়সের যারা রয়েছেন, খাদ্যাভ্যাস তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে? আপনার আমাদের যে মানে হেলদি ফুড যেটা আছে, আমরা বলে আসি যে এটা একটা মানে মোটা দাগের কথা। তাহলে এটা কি ধরনের? আমাদের কার্বোহাইড্রেট কনজাম্পশনটা আমরা বেশি করছি, মিষ্টি জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি, এবং আমাদের অ্যাক্টিভিটিসটা কম, যার কারণে গ্রহণ এবং খরচ, এই দুইটার ভিতরে ব্যালেন্স হচ্ছে না। গ্রহণ করছি বেশি, খরচ করছি কম। তাহলে দুইটার ইমব্যালেন্স হওয়ার কারণে, এবং সেটা একটা সুষম খাদ্য নয়। আমরা যে সুষম খাদ্যের কথা বলি, সেই সুষম খাদ্যের ভিতরে পড়ে না, যার কারণে এই মানে ইমব্যালেন্সটা হচ্ছে, স্থূলতাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে খরচের জায়গা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং আরেকটা হলো যে যেহেতু জায়গা নাই বেশি, আমরা স্ক্রিনে বেশি সময় ব্যয় করি। আপনারা দেখেছেন, শুনেছেন, প্রায় 3 ঘন্টার মতো অন অ্যাভারেজ একটা স্টুডেন্ট বা একটা মানে শিশু কিশোররা ইয়াতে স্ক্রিনে সময় ব্যয় করে। এবং ঘুমের সময়টাকেও আমাদেরকে মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আইডিয়াল, সেখানে নামিয়ে আনতে হবে। এগুলো কম্বিনেশনের মাধ্যমেই এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। অধ্যাপক সৈয়দ জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।